হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে জানো তো ঘুম থেকে উঠতে আমার কটা বেজেছে? 7:30। শুনলে পরে কিন্তু তোমরাও পাগল হয়ে যাবে। ভাবতে পারছো 7:30 বেজেছে আমার আজকে ঘুম থেকে উঠতে। তবে কালকে একটু খাটাখাটনি করেছিলাম, ওই যে দুধকলা দিয়েছিলাম না। সত্যি আজকে এইটুকু এখন এইটুকু খাটনিতেই কিন্তু শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছে। আগে কিন্তু সারাদিন উপোস করে পুজো করতাম, তাতে করে কিন্তু একটু ক্লান্ত হতাম না। আর এই যে দেখো, একটুখানি শুধু পুজো করেছি সকালবেলাতে, তাতেই কিন্তু শরীর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। তাই না, কালকে রাত্রে প্রচুর ঘুমিয়েছি। আর কি বলো তো, ভোরবেলার দিকে না একবার ঘুম ভেঙে গেছিলো, তো সেই জন্যই বোধহয় উঠতে উঠতে দেরি হয়ে গেল। তো বরমাশাই আমাকে ডাকেনি। আর রাতে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য বেশ ঠান্ডা ওয়েদার হয়েছিল, আর তার জন্যই বোধহয় ঘুমটা এতটা জমে গেছিলো। ঘুমাতে তো কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে আমার কাজের। সকালবেলা উঠে যখন দেখছি 7:30 বাজে, তখন তো আমার মাথায় হাত। আমি কোনটা রেখে কোনটা করব। কাজের পাহাড় রয়েছে, সংসারের সমস্ত কাজই পড়ে রয়েছে। আমি ঘুম থেকে না উঠলে তো কোনো কাজই হবে না। তাই তাড়াতাড়ি করে দেখো, প্রথমে আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর উঠোন আজকে আমার খুব একটা ঝাড় দিতে হয়নি, কেন কি কালকে রাতে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। সেই কারণের জন্য সামান্য সামান্য উপরে উপরে ঝাড় দিলেই হয়ে গেছিলো। কেন কি মাঝে মাঝে কাদা হয়েছিল তো, কোথাও কোথাও একটু একটু জল জমে গেছিলো। সেই জন্যই সব জায়গায় আমার উঠোন ঝাড় দিতে হয়নি। তবুও যেহেতু বাসি উঠোন রাখতে নেই, সেই জন্য হালকা করে একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এখন এত প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তোমাদের কি বলবো। বাসন মেজে এসে আমি আগে দুধটা বসালাম। কালকে যেহেতু পুজোর জন্য দুধ রাখা হয়েছিল, সেই দুধটা একটু ফ্রিজে রয়ে গেছিলো। তো সেটাই আমি এখন গরম করে নিলাম, গরম না, জাল দিয়ে নিলাম। ফ্রিজে ছিল তো, জাল দেওয়া ছিল না, কাঁচা দুধই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা এখন জাল দিয়ে এখন এই যে খেতে বসে গেছি। আর কি বলো তো, ওই দুধটা কিন্তু আমি কালকে রেখে দিয়েছিলাম আজকে ছাতু মুড়ি খাবো বলে। অনেক দিন হলো কিন্তু ছাতু দিয়ে মুড়ি মাখা খাওয়া হয়নি। বেশ কিছুদিন হলো আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল। আর কালকে ওই যে দুধ কলা দেওয়ার জন্য যে কলা আনা হয়েছিল, তোমাদের তো দেখিয়েছিলাম কি ছোট ছোট কলাগুলো। 4টে কলা জানো 20 টাকা নিয়েছে। এত ছোট ছোট কলা, এক একটা কলা 5 টাকা করে। তো দুটো সরাই দিয়েছিলাম, আর মাম্মাম একটা খেয়ে নিয়েছিল। আর একটা আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই কিন্তু এখন এই যে মুড়ি, ছাতু আর দুধ, এইগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আর খেতে এত টেস্ট হয়েছিল, তোমাদেরকে কি বলবো। তোমরা যারা খাও না এরকম জিনিস, তারা কিন্তু ভীষণ মিস করো। তো তোমরা যারা খাওনি এখনও এরকম মুড়ি দিয়ে, তারপরে ছাতু দিয়ে, চিনি দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে এভাবে মাখিয়ে খাবে, দেখবে টেস্ট কি দারুণ হয়। আর মাম্মামকে ওইদিকে অনেকবার খেতে বলছিলাম, তবে মাম্মাম কিন্তু খেলো না। ও আবার এই সমস্ত জিনিস একদমই পছন্দ করে না। তবে মাম্মাম সকালে কাজু কিশমিশ আমন্ড এগুলো খেয়েছে। তো একটু সরও দিয়েছিলাম মাম্মামকে, সেটা খায়নি। তো সেটা পরে আবার আমি খেয়ে নিয়েছি। আর সেই কারণের জন্যই মাম্মামকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। যেহেতু সকালবেলা আজকে আমি রান্না করব না ভাবছি, এই যে মুড়িটা খেয়েই কাটিয়ে দেবো, সেই জন্য মাম্মামকে একটু ম্যাগি করে দিলাম, তাহলে আর অসুবিধা হবে না। তবে আমি স্নানটাও কিন্তু তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম। ওই সকালে খেয়েই স্নান করে নিয়েছিলাম। কেন বলো তো, আমি আগে স্নান করিনি, এত খিদে পেয়ে গেছিলো যে স্নান করে এসে খেতে গেলে আমার ভীষণ কষ্ট হয়ে যেত। তাই আগে খেয়ে নিলাম, তারপরে স্নান করতে গেছিলাম। আর আজকে এমনি তো লেট করে উঠেছি, তারপর আবার কাজের পাহাড় ছিল। সেগুলো করতে করতে কিন্তু আমি ঘরে আসতেই একদমই ভুলে গেছিলাম। ঘরে আসাই হয়নি। ভুলে গেছিলাম বলে সময়ই তো পাইনি, তো আসবো কী করে। তো এই যে এখন একটু সময় পেলাম ঘরে আসার। তো ঘরে এসে আগে আমার সুন্দর বিছনাটাকে আগে গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি। বিছনা গুছানো না হলে কিন্তু আমার একদম ভালো লাগে না। ঘরেই আসি না আমি, ওই জন্য আমার একদমই ভালো লাগে না বিছনা যতক্ষণ না গোছাই। মাম্মাম ঘুম থেকে ওঠার পরে, তারপরে একটু পরেই কিন্তু আমি বিছনাটা তুলে ফেলি। তবে আজকে যেহেতু স্নান করতে গেছিলাম, তাই ভাবলাম চলো স্নান করে এসে তারপরে বিছনাটা গোছাবো। আর ওই যে সকালের বাসি কাজকর্ম তো সেরেছিলাম, ওই নাইটিটা পরি, তো সেই জন্য আর ভালো লাগছিল না, ঘরে গিয়ে বিছনাটা গোছাই। তো এখন একবারে স্নান করে এসে তারপরে কিন্তু সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত বিছনা ঘরে না গোছাবো, ততক্ষণ কিন্তু মনের শান্তি মিটবে না। তাই এখন দেখো আমি এই যে বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম।
পূজা লাইফস্টাইল থেকে পূজা বুনু তুমি বলেছো তুমি আমার ভিডিও রোজ দেখো, তবে তুমি কমেন্ট করো না। তোমার কমেন্টের জন্য আমি আজকে একটু পড়ি। এই তো বুনু, তোমার কমেন্টটা কিন্তু আমি পড়ে নিয়েছি। তো অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি আমার ভিডিওটা রোজ দেখো। তবে মাঝে মধ্যে একটু কমেন্ট করবে, তাহলে ভালো লাগবে। আর এখন কিন্তু আমি ঘরটাকে গুছিয়ে নেব। আর ঘর আর কি বলো তো, এই তো সামান্য কিছু জিনিস। এই জিনিসগুলো দিয়েই কিন্তু আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখি। আমার কিন্তু অত বিলাসিতা নেই যে অনেক দামি দামি জিনিস লাগবে, অনেক শৌখিন জিনিস লাগবে, সেসবে আমার কোনো দরকার নেই। আর আমাদের মধ্যবিত্ত পরিবারে কি অত দামি দামি জিনিস কেনা যায় বলো তো? তাই যেটুকু যা আছে সামান্য অল্প দামের জিনিস দিয়েই কিন্তু আমি আমার শখটা পূরণ করি। আর এগুলোকে কিন্তু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে একদম পরিপাটি করে রাখি। আমার ভীষণ ভালো লাগে জানো তো, ঘর গুছিয়ে রাখতে, এইভাবে পরিপাটি করে রাখতে। সেজন্য যত কমা জিনিস হোক না কেন, যত কম দামি জিনিস হোক না কেন, পুরনো জিনিস হোক না কেন, সেটাকেই কিন্তু আমি এত সুন্দর করে গুছিয়ে রাখি যে সেটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আর আগের দিনের ব্লগে যে আমি মাম্মামকে রাধা সাজিয়েছিলাম, সেখানে কিন্তু তোমরা কমেন্ট করতে পারোনি, কেন কি সেদিনও কিন্তু আমার কমেন্ট বক্সটা বন্ধ করে দিয়েছিল। সত্যি এত খারাপ লাগছিল, মাম্মামকে আমি এত কষ্ট করে সাজালাম। আমি জানতাম ওই দিনকার ভিডিওটা দেখে তোমরা অনেকেই কমেন্ট করবে, তবে ফট করে কমেন্ট বক্সটা ওরা অফ করে দিল, আর সেই জন্যই তোমরা কমেন্টসগুলো করতে পারোনি। তবে পরের দিনের ভিডিওতে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে মাম্মামকে কিন্তু দারুণ লাগছিল। তো থ্যাংক ইউ তোমাদেরকে। সত্যি কথা বলতে মাম্মামকে আমি এবার প্রথম সাজালাম। তো যাই হোক, কেন জানি না আমার মনে হলো ওকে রাধা সাজানোটাই ভালো হবে, কৃষ্ণ ওকে অত ভালো লাগবে না, আর ও একদমই কৃষ্ণ সাজতে চায় না। আমি অনেকবার বলেছিলাম ওকে, কিন্তু না, ও রাধাই সাজবে, সেই জন্যই কিন্তু আমি রাধা সাজিয়েছিলাম। টিভিটাকেও কিন্তু সুন্দর করে দেখো মুছে আমি কিন্তু ঢেকে রেখে দিয়েছি, কেন কি সারাদিনের মধ্যে কিন্তু আমি টিভি দেখার একটুও সময় পাই না। আর সারাদিনে কিন্তু টিভি চালানোও হয় না, দু একদিন মামামকে একটু দুপুরের দিকে চালিয়ে দিই, তবে আমি দেখার কিন্তু সময় পাই না। আমি একদম টিভি কখন দেখি জানো তোমরা, শুনলেও হাসবে, 9টার পরে গিয়ে আমি টিভি দেখি। তার আগে কিন্তু আমার এতটুকু টাইম নেই টিভি দেখার, অনেক কাজ থাকে গো, অনেক কাজ। তোমরা হয়তো ভাবে কি কাজ দিদিভাই তোমার, তেমন তো কোনো কাজই নেই, একটাই তো মেয়ে, সংসারে তেমন তো কেউ নেই। তো না গো, সত্যি কথা বলতে আমার সংসারে অনেক কাজ থাকে গো, আমি একটু রেস্ট নেওয়ার তাই টাইম পাই না। তো জানি না কি কাজ থাকে, আমিও সত্যি বুঝতে পারি না যে আমার কি কাজ থাকে, তবে অনেক কাজ থাকে এটাই, তবু আমি টাইম কিন্তু একটুও করে উঠতে পারি না। আর আগের দিন কিন্তু এই শাড়িটা পরে আমি পুজো দিয়েছিলাম, তবে শাড়িটা কিন্তু যখন ধুয়ে দিলাম সাথে সাথেই কিন্তু শুকিয়ে গেছে, একদম টানটানা করে মেলে দিয়েছিলাম, আর রোদটাও খুব উঠেছিল, আর শাড়িটাও কিন্তু শুকিয়ে গেছিলো। তো সেই জন্য দেখো এখন শাড়িটাকেও সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। তবে এই শাড়িটা আমি ও ঘরেই রাখবো, কেন বলো তো? কারণ কি এই শাড়িগুলো হচ্ছে আমার সবসময় ইউজের শাড়ি, কোথাও বেড়াতে যাওয়ার না, ধরো এই বাড়িতেই মোটামুটি দু একদিন পরি যখন শাড়ি, এগুলোই পরি। সেই জন্য এই শাড়িগুলো কিন্তু ওই ঘরে আমি রাখি। আর এই ঘরে আলমারিতে যে শাড়িগুলো রয়েছে, এগুলো কিন্তু সমস্তটাই হচ্ছে ভালো শাড়ি। আর আমি কিন্তু সমস্ত শাড়ি বলো, চুড়িদার বলো, সব কিছু কিন্তু আলাদা আলাদা করে রাখি। যখন যেটা পরার জিনিস সেটা কিন্তু আলাদা থাকে আমার, সেই জন্য কিন্তু আমার জিনিসপত্র একটু এলোমেলো হয় না, আর নষ্টও হয় না। আমি সমস্ত জিনিস এইভাবেই কিন্তু বুদ্ধি করে গুছিয়ে রাখি। তো তোমরা এভাবে রাখবে, দেখবে তোমাদের জিনিসও ভালো থাকবে, আর এলোমেলো হবে না, সুন্দর গোছানো থাকবে। আর এইদিকে এখন আমি রান্না করতে চলে এসেছি, দুপুরে রান্না। সকালে তো ভাত খাওয়া হয়নি, সেই জন্য একটু তাড়াতাড়ি করে আজকে রান্নাটা করছি, না হলে সবার খিদে লেগে যাবে, মাম্মামেরও খিদে লেগে যাবে। তবে মাম্মামকে আমি একটা ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি, তো তবুও বলো তো ডিম সিদ্ধ খেয়ে কি আর থাকা যায়? তাই ভাবলাম চলো তাড়াতাড়ি করে আজকে রান্নাটাও করে ফেলি। সকালবেলাতেই কিন্তু হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, আরও মাছ নিয়ে এসে কিন্তু সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছে। সেই জন্যই এখন আমার রান্না তাড়াতাড়ি করে ফেলতে পারবো, আমাকে আর মাছের দিকটা যেতে হলো না। মাঝে মধ্যেই কিন্তু ও মাছ নিয়ে এসেই আমাকে সুন্দর করে কেটে কুটে ধুয়ে দেয়। আমি মাঝে মধ্যে কিন্তু আমি শুধু মাছটা কাটি, ভুল ভবিষ্যৎ খুব কমই কাটি, হাজব্যান্ডটি কিন্তু আমাকে মাছটা কেটে দেয়। আর এদিকে দেখো কলার তরকারি রান্না করেছি মাছ দিয়ে, তো কলার তরকারিটা কিন্তু আমার এদিকে হয়েও গেছে। আর ওইদিকে একটু আলু ভাজা করব, সেই জন্যই কড়াইটা বসিয়েছি। কেন বলো তো? আজকে এই যে মাছের ঝোল করছি, দুটো তরকারি আজকে আমি মাছ দিয়ে করব, সেই জন্য মাম্মামের একটু অসুবিধা হয়ে যাবে। মাম্মাম কিন্তু একদমই মাছ খেতে চায় না, জানি না কেন, ও কি কোনোদিনই মাছ খাবে না, না বড় হলে খাবে? তোমরা জানিও তো যে কেন কি তোমরাও তো ছেলে মেয়ে মানুষ করেছো,
যারা ছোটোবেলায় মাছ খায় না তারা কি বড় হলে খায়? ও কিন্তু ছোটোবেলায় খেত গো, এখনই ইদানিং হলো খেতে চায় না, ভীষণই বিরক্ত করে, ভালো লাগে না জানো। মামামের জন্যই মাছ আনা, আরও যদি মাছ না খায় ভালো লাগে বলো তো? তো যাই হোক, এই জন্য এই পাশে মামামের জন্য দেখো আলু ভাজা বসিয়ে দিলাম। আলু ভাজাটা দিয়ে কিন্তু ও বেশ ভালো খাবে। আর এইদিকে করেছি দেখো বটবটি আর আলু দিয়ে তরকারি। এটাও তো মাছ দিয়েই করেছি, ওই মাছের একটু তেল ছিল আর মাথা দিয়ে কিন্তু এই তরকারিটা করে ফেলেছি। আর ওইদিকে তো দেখতেই পেলে কলার তরকারি করলাম। তো এই দুটোই আজকে রান্না করলাম, আর মামামের জন্য আলু ভাজা। তো দুটো তরকারি আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি রান্না করছিলাম, আর ওইদিকে আমার সোনামা কী করছে চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই ঘুরিয়ে। এই দেখো, দেখেছো অবস্থাটা? আর আমি রান্না করতে করতে এইদিকে দেখো আমার মাম্মাম কিন্তু মেলা বসিয়ে ফেলেছে। তো সত্যি কথা বলতে ও এইরকমই খেলা করে, আমি যখন রান্না করি আমার সোনামা কিন্তু এইভাবেই খেলা করতে থাকে। সেই জন্য কিন্তু আমি নিশ্চিন্তে এখন রান্না করতে পারি। ও কিন্তু আমার রান্নার সময় এখন একদমই দুষ্টুমি করে না। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।